কি তোমার টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। বক্স কিনবে ও ধারণা আছে, আমার কতগুলা সেটআপ আছে। এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না। रुको जरा सबर करो। পিউষদা যেমন বলছে কি আমি টোটাল খরচ করে দিব, কি আমার কি ক্যাপাসিটি নাই দাদা? मजा आया। যদি আমি এই কথাটা যদি আমি পিউষদাকে বলি কি তোমার টোটাল মালগুলা কত হিসাব হচ্ছে দেখ, আমি কিনে নিব। আমিও করতে পারি, ওর প্রোডাকশন হাউসও আমিও কিনে নিতে পারি। কম্পিটিশনটা লোক কি দেখতে চায়? গান শুনতে চায় না। রোড শো করতে যায়নি, যে সব জায়গায় গেছি, মথু মেলাতে কেন, বেলপাড়িতে কেন, সবাই চাই যে কম্পিটিশনটা দেখতে চায়। বেশ ভাইবেশন যেই বক্সটা নিয়ে গেছি আমি 100% শিওর, যে যাই বক্স লাগাক আমার এই বক্সে কাপি হয়ে যাবে। ওই বুঝতে পেরে গেছে ওই 30 মিনিট ভিডিও দেখে। বক্স কিনবে ও ধারণা আছে, আমার কতগুলা সেটআপ আছে। ওর অলরেডি আমার 5খানা 4x4 সেটআপ রেডি আছে। আরো 2খানা ডাইনামিক পপের উপরে ও 8খানা ফিটিং আছে, 18 ইঞ্চি ফিটিং আছে। ওই যারা বিশ্বনাথ পুজোতে বাজছিল তা বাদে 10-9 এর সেটআপ আছে, প্রোগ্রামের সেটআপ আছে। ও জানে আমি যদি সেখানে যদি মনে করতাম না, ওই পাটাগুন্ডাই মাঠ ঘিরে দিতাম। কম্পিটিশনে ওই ওই যে বেস ভাইব্রেশনটা, ওটাই শোনার জন্য, ওটাই পাওয়ার মিউজিকে পছন্দ করে, ওটা পাওয়ার মিউজিকের জন্যই দৌড়ায়। ওটা খঞ্জনি সাউন্ড শোনার জন্য নয়, বেস ভাইব্রেশন। এখানে এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে চং বাজাতে যাই না। আমি মনে করতাম ওখানে বক্স বাদ দিয়ে 500খানা চং লাগিয়ে দিতাম। ওই যেটা যাতে সাউন্ড যেটা অনুভব করে, এই জন্য আমি বক্স লাগিয়েছিলাম। ওই তো সবে 1.5 মিনিট বক্স বেজেছিল। ওই যদি পুরো সেটআপ যদি সেটিং হামিং গান চালাতাম 10-15 ফুট পর্যন্ত দাঁড়াতেই পারতো না। কম্পিটিশন হোক যে 32খানা স্পিকার বলা আছে 32 পিসও আমি রেডি আছি। স্পিকার, আপনি তো রাজি হচ্ছিলেন না। এবারে পরে আপনি চ্যানেলে এসে বললেন যে 32 স্পিকারে রাজি আছি। কিন্তু না ওয়েস্ট বেঙ্গল না ঝাড়খণ্ড, আদার প্লেস। এবারে এরকম না বলে, বিভ্রান্ত পাবলিককে না বলে, আপনি সঠিক কম্পিটিশনে 32 স্পিকারে মেনেছেন, আমিও রাজি আছি। मजा आया। সেমনি কোনো যদি কমিটি ওকে করছে, তাহলে সেই সময় হিসাবে কমিটি যদি রেডি করে কি 32 পিসে হোক, তো 32 পিসে। আর ওই দিন শুনেছিলাম